আজকে আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করব, আর তার জন্য আমি ফ্রিজ থেকে খাসির মাংসটাকে ভিজিয়ে নিব। আর আমি যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটা হলো নামকিন গোশত। এটা আমি পাকিস্তানিদেরও তৈরি করতে দেখেছি, আবার কাশ্মীরিদেরও তৈরি করতে দেখেছি। আর এই রেসিপিটা এতটা সিম্পল, দেখে আমার মনে হলো যে সিম্পল একটা রেসিপি বানিয়ে দেখি কেমন টেস্ট হয়, আসলে কতটা টেস্ট হয়, তার জন্যই আমার এটা ট্রাই করা। আর মাংসটা রান্না করার জন্য আমার যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হলো টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন আর ক্যাপসিকাম। এগুলোই আমার লাগবে এই রেসিপিটা রান্না করার জন্য, তাই এগুলো এখন আমি কেটে নিব। নামকিন গোশত বানানোর জন্য আমার এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে কেটে নিব। আর এগুলোকে আমি অত ছোট করে কাটবো না, সবগুলোকে আমি আস্তে আস্তেই রাখবো। শুধু ক্যাপসিকামটাকে আমি এইরকম মোটামুটি সাইজ করে কেটে নিব। আপনাদের যদি মনে হয় যে আস্ত কেন দিব, তাহলে আপনারা পেঁয়াজটাকে 2 ভাগ করে দিতে পারেন, কিন্তু আমি আস্তই দিব। আর এই রেসিপিটা আমি মেনলি দেখেছি পাকিস্তানি কাশ্মীরিদের বানাতে। আমি ওটা দেখে আমার কাছে মনে হলো যে রেসিপিটা এতটা সিম্পল, খেতে অবশ্যই হয়তো ভালো হবে, তাই আমার এই রেসিপিটা আর কি বানানো। আপনাদের এই রেসিপিটা আমি এই কারণেই দেখাচ্ছি যে আমার কাছে মনে হয়েছে ভালো হবে, তাই আমি আদাটাকে এবার কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি স্লাইস করে কেটে নিচ্ছি, আমি কুচি কুচি করতেছি না। আমার কাটাকাটি প্রায় শেষ, এখন আমি অন্য রেসিপিতে চলে যাব। আমি রুটির জন্য ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ, আর হাফ কাপের একটু কম নিয়ে নিব, এটুকুই আমার জন্য হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ইস্ট, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার আমি চিনিটাকে গলে নিব। এটাকে গুলে যদি না নিই তাহলে এটার মধ্যে দিলে আস্তে আস্তে থেকে যায়, তখন অন্যরকম হয়, তো এই জন্য আমি পানি দিয়ে গুলে দিচ্ছি। আর আমি লবণ আর তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিব, ভালো করে মাখিয়ে নিব। এই রোগান রোজ বা নামকিন গোশতের সাথে রুটিটা ভালো যাবে, আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন। আমি এখন এটাকে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মুথে নিব। অবশ্যই ভালো করে মুথে নিতে হবে, মুথে না নিলে হবে না। এখন এটা আমার অনেকটাই মথা প্রায় শেষ, আমি এটাকে রেস্টে রেখে দিব অনেকক্ষণের জন্য। প্রায় আপনাদের হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টা রাখতে পারেন, আমার হাতে সময় নেই, তাই আমি আধা ঘন্টা রেখে দিব। আমি আধা ঘন্টা রেখে রেস্টে রেখে দিব, এটাকে ঢেকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এটাকে পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি এমনভাবে মাখিয়ে নিব যেন লবণটা মাংসের গায়ে গায়ে লেগে যায়। আমার মাখানো প্রায় শেষ, আমি এখন এটাকে সেট করে নিব পাতিলের মধ্যে। এরপর আমি মাংসটাকে সেট করে নিব হাঁড়িতে। আমি চর্বিগুলোকে সবার প্রথমে দিব, একটা একটা করে দিব চর্বিগুলোকে নিচে দেওয়ার একটাই কারণ চর্বিগুলো যদি আমি নিচে দিই তাহলে মানে তেলটা গলে যাবে, গলে গিয়ে এটা একটা ঝোলে রূপান্তরিত হবে, আর মাংসগুলো উপরে থাকবে, তাহলে ওটা পোড়া লাগবে না, না লাগার সম্ভাবনা অনেক বেশি আর কি। এই জন্য আমি চর্বিটাকে দিয়ে দিচ্ছি। চর্বিটাকে দেওয়া শেষ হলে আমি মাংসগুলোকে একে একে দিয়ে দিব। আর আমি অবশ্যই এটাকে মাটির হাঁড়িতে রান্না করব। আমি মাটির হাঁড়িতে রান্না করতেছি তাই বলে যে আপনাদের মাটির হাঁড়িতে রান্না করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যে কোনো হাঁড়িতে রান্না করতে পারেন, এটা কোনো সমস্যা না, টেস্ট একই আসবে। তারপরে আমি দিয়ে দিব হলো আস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো, যেগুলোকে আমি রেডি করে রেখেছিলাম। আমি আদা, টমেটো আর রসুনটাকে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি, আর গোলমরিচটা দিয়ে দিব। প্রথমে আমি আদা দিয়ে দিচ্ছি, আমি আদাগুলোকে কেটে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে
আমি দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি আস্তই রেখেছি। দিয়ে দিব রসুন, এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিব ক্যাপসিকাম, একটা একটা করে ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকামগুলো কিন্তু এখানে ওরা ক্যাপসিকামের জায়গায় আরেকটা মিষ্টি মরিচ আছে না, ওইটা ইউজ করে, কিন্তু আমার কাছে ওই মরিচটা নাই, এই কারণে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর আমি তার জায়গায় কাঁচামরিচ ইউজ করতেছি। আমি যে কাঁচামরিচগুলো দিচ্ছি ওইগুলো কিন্তু একেবারেই ঝাল না। আমি টমেটোগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব হলো কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো ঝাল নেই, এই কারণে আমি গোলমরিচ দিয়ে দিব। এবার আমি গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি। কত সিম্পল রেসিপি, তাই না? আমি কিন্তু এটার মধ্যে একটু পানিও দেইনি আর একটু তেলও দেইনি। অনেক সিম্পল একটা ইনগ্রিডিয়েন্টস, আর টেস্ট কিন্তু আমার কাছে মনে হয় যে অসাধারণ হবে। আর আমি এটাকে সিল করে নিব। আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া শেষ, এবার আমি এটাকে সিল করে নিব। আটাটা আমি মথে নিয়েছি, এটা দিয়ে আমি সিল করে নিব। ভালো করে অবশ্যই ঢাকনাটাকে সিল করে নিতে হবে। তারপরে এটাকে আমি চুলায় 2.5 থেকে 3 ঘন্টা রান্না করব। আমি 5 মিনিটের জন্য হাই হিটে এরকম আঁচে রান্না করব। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি জালটাকে কমিয়ে দিব। আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন আঁচে রাখবো। আমি পাতিলটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এরকম আঁচে রান্না করব, একদম ঠিক এই আঁচেই রান্না করতে হবে। আমি এই আঁচে 2.5 থেকে 3 ঘন্টা আমি রান্না করে নিব। 2.5 থেকে 3 ঘন্টা। এই যে আমি রেখে গেলাম, আমি আর চুলার পাড়ে আসবোই না। 2.5 থেকে 3 ঘন্টা পর আমি এসে তারপর এটা নামাবো। ওদিক দিয়ে মাংসটা হতে থাকুক, আর আমি এদিক দিয়ে যেই আটার ডোটাকে রেস্টে রেখেছিলাম 30 থেকে 45 মিনিট, ওটাকে আমি ভালো করে মথে তারপরে এটাকে আমি রুটি বানিয়ে নিব। রুটির ডোটা ভালো করে মথা হয়ে গেছে, এখন এটাকে আমি রুটি বানিয়ে নিব। আর এই রুটিটা গোশতের সাথে খেতে অনেক ভালো লাগবে আশা করি। আমি রুটিটাকে হাত দিয়ে একটু চেপে নিয়ে তারপরে আমি এটাকে বেলে নিব। আমি একটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি। আমার রুটিটা অলরেডি বেলা শেষ। আমি চলে আসলাম 2 ঘন্টা 45 মিনিট পর। এবার আমি আটার সিলটাকে ছুটিয়ে নিব। আর আশা করি এটা পোড়া লেগে যায়নি, ঠিকঠাকই আছে, কারণ আঁচটা আমি একদম পারফেক্ট দিয়েছিলাম, চুলার আঁচটা। এখন সিলটাকে ছুটিয়ে নিয়ে দেখি কি হয়। ঢাকনাটা উঠাবো এখন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, পারফেক্ট আছে, ঝোলটাও পারফেক্ট আছে। আর মাংসটা তো দেখাই যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আর পারফেক্ট একদম, কালারটাও দারুণ আসছে। এখন দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। আমি কাঁটা চামচ ঢোকানোর সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে ছুটে চলে আসছে কাঁটা চামচের সাথে। এতটাই জুসি আর এতটাই ভালো সেদ্ধ হয়েছে। আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি রুটিটাকে ছেঁকে নিব। আমি নান রুটিটাকে ছেঁকে নিব। আমি নান রুটিটাকে দিয়ে দিলাম। আমি ননস্টিক প্যানের মধ্যে এটাকে ভেজে নিয়েছিলাম প্রথমে, কিন্তু হচ্ছিল না, তাই আবার আরেকটা রুটি আমি এটার মধ্যে ভাজতেছি। এবার আশা করি হয়ে যাবে। আমি রুটির প্যানটাকে উল্টিয়ে দিলাম। এখন একটু ওয়েট করি।
আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই আমার রুটিটা পুড়ে গেছে, কিন্তু সমস্যা নেই, এই রুটিটা খাওয়া যাবে, এটা অতটাও পুড়ে যায়নি। আমি অবশেষে খাবারটা নিয়ে টেবিলে চলে আসছি। এখন আমি খাবারটা খেয়ে বলবো আপনাদের খাবারটা কেমন হয়েছে, কারণ আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। খেয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। মানে এতটা সিম্পল রেসিপি, কিন্তু খাবারটা খেতে অনেক মজা। আমি মানে বিশ্বাস করতে পারি নাই যে এতটা সিম্পল রেসিপি খেতে এতটা টেস্ট হবে। যাই হোক, আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার খাবারটা অনেক ভালো লেগেছে, তাই এখন আমি খাবারটা অনেক মজা করে এনজয় করে খেতে চাচ্ছিলাম। কারণ আমি কথা বলতে থাকলে আর খাবারটা খেতে থাকলে আমি দুইটা কাজ একসাথে করতে পারি না। তো আমাকে খাবারটা খেতে হবে, আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে, আর আমি খাবারটা অবশ্যই এনজয় করে খেতে চাচ্ছি। আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আর সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।